হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অন্নপূর্ণা হেসেলে তোমাদের সকলকে জানাই আজ স্বাগত। আজ আমাদের বাড়িতে হবে তেলাপিয়া মাছের পাতুরি। সেটা হবে কি কলা পাতাতে। পাতুরি কলা পাতাতেও হয়, বিভিন্ন রকমের হয়। আজ এটা একটু স্পেশাল, দেখতে থাকো। আমরা শুকনো লঙ্কা আর সর্ষে সুন্দর করে শিলে মিহি করে বেটে নেব। আর যারা শুকনো লঙ্কা পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমরা শুকনো লঙ্কাটা দিই যাতে এটা কালারটা ভালো আসে এবং স্বাদটা একটু অন্য রকমের হয়। আর এখানে আছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। দেখুন, আমরা কলা পাতায় করবো, এরকম চওড়া করে কলা পাতাটা নিব। চওড়া যতটা মানে আমরা মাছটা পাতিয়ে পাতিয়ে দেবো, একটা একটা করে মাছ হবে না এরকম। তাই জন্য কলা পাতাটা কী করবো, সুন্দর করে আমরা ধুয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার কলা পাতাগুলোকে এরকমভাবে সেঁকে নেবো যাতে একটু নরম হয়। এইবার কি করেছি, এই মাছগুলো আমরা সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আবার তারপরে আবারও উষ্ণ জল গরম আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবং মাছটা কিন্তু দেখুন আমরা একটু গাটা চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে মাছের গায়ে ঢুকে যায়। ভালোভাবে ঢুকে গেলে টেস্টটা আরও সুন্দর আসে। আমরা পরিমাণ মতো এবার নুন দিয়ে দিয়েছি। এবার দিলাম পরিমাণ মতো হলুদ আর ওই যে কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ আর ওই বেটে রাখা মশলাটা, সর্ষে বাটা আর লঙ্কা আর কি, ওইটা দিয়ে সুন্দরভাবে মাখাবো সুন্দরভাবে। আর একটু কাঁচা তেল দিতে হবে, বেশ খানিকটা কাঁচা তেল দিতে হবে, কারণ তেলের মধ্যেই এটা সুন্দরভাবে ভাজা হবে। এই যে কাঁচা তেলটা এরকমভাবে দিয়ে সুন্দর করে মাখিয়ে 10-15 মিনিট যদি আপনারা রেখে দিতে পারেন খুব ভালো হয়। ম্যারিনেট করে রাখলে আরও মশলাটা সুন্দরভাবে অ্যাবসর্ব হয়ে যায় মাছের গায়ে। আমাদের টাইম ছিল না বলে সেদিনকে তাড়াতাড়ি করে করেছি। এইবার এরকমভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার কি করব, যে কলা পাতাটা আমরা ছেঁকে নিয়েছিলাম, কলা পাতাগুলো প্রত্যেকটা কলা পাতায় আমরা সেঁকে নিয়েছি। এইবার কি করব, একটা থালার উপরে কলা পাতাটা নেব সুন্দরভাবে। কীরকমভাবে নেব দেখুন, এবার আপনারা দেখতে থাকুন। এবার কি হবে, মাছটা এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এইবার একটা থালাতে এই যে এরকমভাবে কলা পাতা, দেখুন আমরা যেই পাতাটার মাছ রাখবো সেইটা উপরে দেব, আর তার নিচে আরও 2টো কলা পাতা দিতে হবে যাতে মাছটা পুড়ে না যায়। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেলে মাছটা ভালো সেদ্ধ হবে না, তাই জন্য আমরা নিচে আরও 2টো কলা পাতা দেবো একটা থালার উপরে। হ্যাঁ, থালার উপরে 2টো কলা পাতা দিয়ে তারপরে উপরে একদম মেন পাতাটা দেবো, যেটাতে আমরা মাছ সাজিয়ে সাজিয়ে দেবো। এরকম সুন্দরভাবে পাশাপাশি একটার পর একটা এরকমভাবে সাজিয়ে দেবো। হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে এরকমভাবে। এইবার কি করব, আমরা মাছের গায়ে একটু মশলা এরকমভাবে দিয়ে দেবো। আর আমরা একটু আলু কুচি করে রেখেছিলাম আগের থেকে। আলু আপনারা আলু বা অন্য কোনো সবজি খেলে দিতে পারেন। আমরা আলু খেতে খুব ভালোবাসি, তাই আলু সুন্দর করে কেটে কুচিয়ে নিয়ে আমরা নুন মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। এইবার কি, এই যে নুন মাখিয়ে রাখা জল ঝরে গেছিলো। এবার আমরা সেই একই মশলা আমরা একটু বেশি করে নিয়েছিলাম। মশলাটা মাছে দেওয়ার পরে বাটিতে আরও একটু মশলা থেকে যায় যাতে, সেরকমভাবেই নিয়েছিলাম যাতে আলুতে মাখিয়ে দিতে পারি। এবার সুন্দর করে আলুটা আর একটু তেল দিয়ে সুন্দর করে আবার এই যে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এরকম পাশের থেকে যাতে আপনারা যে আলু দেবেন, আলুটা যাতে দেওয়ার মতো জায়গা থাকে সেরকম একটু জায়গা রেখে এরকমভাবে দিয়ে দেবেন সুন্দর করে। আপনারা ভাবছেন এত মোটা করে দিলে আলু হয়তো সেদ্ধ হবে না। না বন্ধুরা, একদমই ভুল ধারণা, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা। এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে এইবার আমরা কি করব, কড়াতে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে এইবার উপর থেকে আর একটু তেল দিয়ে এইবার আমরা গ্যাসে, এবার যারা কাঠের উনুনে করতে চান একদম লো আঁচে করবেন, কারণ কাঠের উনুনে অনেক সময় ব্যালেন্স বুঝতে না পারলে অনেকটা আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। কারণ এই মাছটা একদম লো ফ্লেমে হয়। লো ফ্লেমের থেকে একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু একদম হাই ফ্লেমে না, আবার মিডিয়ামেরও কম দিয়ে এরকমভাবে আস্তে আস্তে মাছটা হতে থাকবে। এরকম যখন দেখবেন এরকমভাবে মাছটা এক পিঠ হয়ে গেছে, এরকমভাবে একটু দাগ লেগে গেছে নিচে, এই যে দেখুন কলা পাতা আরও কিন্তু নিচে 2টো ছিল। হ্যাঁ, যখন দেখবেন এরকম দাগ হয়ে গেছে, আমরা কি করব, আস্তে করে কড়াই থেকে থালায় এরকমভাবে নামিয়ে নেবো। এইবার কি করব, আমরা থালায় নামিয়ে যেই উল্টো পাশটায় দেবো তখন আবার কি করব, ওর উপর থেকে একটা কলা পাতা দিয়ে আরও 2টো কলা পাতা উপরে দিয়ে দেবো। দিয়ে এইবার কি করব, একটা থালা
আর একটা থালা এরকম এর উপরে দিয়ে ঠিক ভালো করে চেপে ধরে সুন্দরভাবে এরকমভাবে উল্টে দেব। দিয়ে এইবার কি করব, আমরা আবার কড়াইতে দিয়ে সুন্দর করে ভালো করে এইটা আবার নেভা নেভা জালে করব। তাইলে দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে। এটা খেতে খুব সুন্দর টেস্ট হয়। থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে যাবেন।